আজ সিলেটের খুব মজার একটা খাবার আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পারছেন, আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি। ইতিমধ্যে হয়তো বা অনেকেই চিনে গিয়েছেন। তো হচ্ছে আজকে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো। আসসালামু আলাইকুম, জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে। আশা করছি আপনারা ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। তো দেখতেই পারছেন সকালের নাস্তাটা শেয়ার করছি। তো হচ্ছে রুটি ছিল, ডিম ভাজি, ডাল অ্যান্ড হচ্ছে শসা। ইতিমধ্যেই আমার ছেলে টেবিলে বসে গিয়েছে নাস্তা করার জন্য। ওর অনেক খিদা লেগেছে, দেখতেই পারছেন ওর মুভমেন্ট কেমন। দেন হচ্ছে আমি রান্না করতে চলে যাব। এখানে হচ্ছে আমি আবারও পাঙ্গাস মাছ নিয়েছি। এখানে একটা টিপস দিই আপনাদেরকে। অনেকেই যারা মনে করেন যে পাঙ্গাস মাছে গন্ধ, তারা হচ্ছে সিরকা দিয়ে একটু ভিজিয়ে রাখতে পারেন, গন্ধটা চলে যাবে। এটা হচ্ছে আমার টিপস, আপনারা এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। মাছটা ভালো করে ধোয়ার আগে পানি দিয়ে একটু সিরকা দিয়ে ভিজিয়ে রাখবেন, গন্ধটা চলে যাবে। আর এই দিকে হচ্ছে আমি পাতলা ডাল বসিয়ে দিয়েছি। ডালটা ফুটে উঠলেই বাগারটা দিয়ে দিব। আর এই পাতা দিয়েই হচ্ছে আজকে রেসিপিটা তৈরি করা হবে, রাই পাতার চাটনি। আর এখানে হচ্ছে আমি ডালটা এখনই বাগার দিয়ে দিচ্ছি। আমার ডালটা ফুটে উঠেছে আলহামদুলিল্লাহ। তো এই তো সারাদিনের ছোট একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। আজ আমি রান্না করব টমেটোর টক। এটা হচ্ছে পাঙ্গাস মাছের মাথা দিয়ে আমি টমেটোর টকটা রান্না করে নিব। প্রথমেই আমি গোটা পাঁচফোড়ন দিয়ে দিব। দেন হচ্ছে রসুন এবং পেঁয়াজ দিয়ে ভালো করে একটু সটে করে নিয়ে দেন হচ্ছে শুধু আমি হলুদ এবং মরিচ দিয়ে এই টকটা রান্না করি। তো আলহামদুলিল্লাহ খেতে অনেক টেস্ট হয়, আপনারা এটাও ট্রাই করতে পারেন। আর অনেকেই হচ্ছে আদার ইনগ্রিডিয়েন্টস দিতে দেন, গুঁড়া মশলার কথা বলছি। আমার মনে হয় টক রান্নায় যত মশলা কম হবে ততই মজা লাগে। এখন হচ্ছে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি, দেখতেই পারছেন। টমেটোকে একটু গলিয়ে নিয়ে আমি হচ্ছে মাছটা অ্যাড করে দিচ্ছি। দেন ভালো করে বলকুটে আসলে আমি ধনেপাতা দিয়ে এটা নামিয়ে ফেলবো। আর এই দিকে মাছটা আমি ভাজি করে নেব সেই চাটনির জন্য। আমাদের সিলেটের যে রেসিপি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য হচ্ছে আমার মাছ ভাজি লাগবে এবং শাক তো দেখিয়ে দিলাম, রাই পাতা এটা হচ্ছে কুচি করে কেটে নিয়েছি। তো এই তো মাছগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছি, দেখতেই পারছেন। ভালো করে ফ্রাই না করলে ভালো লাগবে না। আর এই দিকে হচ্ছে টমেটোটা আমার রান্না হয়ে গেছে অলমোস্ট। এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। এখানে আমি দুই রকমের মাছ ভেজে নিচ্ছি। একটা হচ্ছে মুখি দিয়ে, কচুর মুখি দিয়ে রান্না করব, আর একটা হচ্ছে সেই চাটনিটা করে নিব। তো এখন আমি কচুর মুখির বাগারটা বসিয়ে দিচ্ছি আর এইদিকে মাছটা ফ্রাই করে নিচ্ছি। আর এই যে পাতাটা কেটে ভালো করে লবণ দিয়ে কচলিয়ে এটা কিন্তু ঝুলটা ফেলে দিয়েছি। যে রসটা বের হয় সেটা হচ্ছে ফেলে দিতে হয়। অল্প একটু লবণ দিয়ে কচলিয়ে রসটা ফেলে দিবেন। এখন আমি কচুর মুখির বাগারটা বসিয়ে দিয়েছি, দেখতেই পারছেন। কচুর মুখিটা আমি রান্না করে নিব। এইদিকে হচ্ছে গতদিনের রাই পাতা তরকারিটা রয়ে গেছে অল্প একটু, সেটা গরম করে নিয়েছি। আর এইদিকে বাগারটাও দিয়ে দিচ্ছি। এটাতে জাস্ট আমি দিয়েছি হলুদ, মরিচ অ্যান্ড হচ্ছে পাঁচফোড়নের গুঁড়া যেটা, ওইটা দিয়েছি। দিয়ে হচ্ছে আমি এই তরকারিটা রান্না করে নিব। ভালো করে মশলাটা কষিয়ে এখন হচ্ছে আমি মুখিটা অ্যাড করে দিয়েছি। মুখি যখন সিদ্ধ হয়ে আসবে দেন হচ্ছে আমি মাছ অ্যাড করে ঝুল দিয়ে ধনেপাতা দিয়ে এটা নামিয়ে ফেলবো। কচুর মুখি ভালো করে আমি কষিয়ে নিয়ে দেন হচ্ছে ঝুল দিয়ে আমি মাছটা দিয়ে দিব। এই তরকারিটা খেতে অনেক টেস্ট হয় আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই এটা খেয়ে থাকবেন, আই হোপ। এখন হচ্ছে আমি মাছটা অ্যাড করে দিচ্ছি, যেহেতু এটা আমি মাছ আগেই একটু ফ্রাই করে নিয়েছিলাম। তো এই তো আমার এই তরকারিটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমি আমার চলে যাব মূল রেসিপি, রাই পাতার চাটনি, যেটা হচ্ছে সিলেটের খাবার। তার জন্য লাগছে আমার শুকনা মরিচ। আমি একটু টেলে নিচ্ছি তেলের মধ্যে, দেখতেই পারছেন। এটা যখন আপনি শুকনা মরিচ এবং সরিষার তেল দিয়ে করবেন, এটার টেস্ট অনেকাংশে বেড়ে যায় আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগে এটা খেতে। তো হচ্ছে খালা এটা মাছগুলা বেছে নিচ্ছেন, এই মাছগুলা, আর আমি শ্যুট করছি। এইদিকে আমার তরকারিটা হয়ে গেল। আমি ধনেপাতা দিয়ে এটা নামিয়ে ফেলবো কচুর মুখি। আলহামদুলিল্লাহ অনেক দেখতেও সুন্দর লাগছে, খেতেও টেস্ট হয়েছিল।
তো আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে আপনাদেরও। আর এই চাটনিটাও আপনাদের ভালো লাগবে। খালা মাছগুলা বেছে নিচ্ছেন, দেখতেই পাচ্ছেন কাটা বেছে নিচ্ছেন আর ভালো করে মেশ করে নিয়েছেন শুকনা মরিচ। আমি অল্প একটু সরিষার তেল দিয়েছি। সরিষার তেল দিলে এর ঘ্রাণও বের হয় এবং খুব ভালো লাগে খেতে। এটা ধনেপাতা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে এই চাটনিটা করা হয়। এই খাবারটা শীতের সময় বেশি চলে, পাওয়া যায় এই পাতাটা শীতের মধ্যে। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। মাছ দিয়ে রাই পাতার চাটনি অনেকেই খেয়ে থাকবেন, যারা সিলেটের তারা অনেকেই চিনে থাকবেন, কিন্তু বাইরের ডিস্ট্রিক্টের যারা চিনবেন না তাদের জন্য এই রেসিপিটা আমি শেয়ার করলাম। আই হোপ আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো দেখতেই পারছেন খালা ভালো করে মাখিয়ে নিচ্ছেন এবং পাতাটা অ্যাড করে দিচ্ছেন। পাতাটাকে আমি আগে অল্প একটু লবণ দিয়ে কচলিয়ে তার রসটা ফেলে দিয়েছি। এখন হচ্ছে ভালো করে জাস্ট মিশিয়ে নিব মাছের সাথে। এই তো আজকের দুপুরের খাবার দাবার আমি আপনাদের সাথে শেয়ার করলাম, ছোট একটা ব্লগ ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমার পেজের সাথে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আর এইদিকে হচ্ছে আমি খালাকেও ভাত দিয়ে দিয়েছি। তো এই তো কচুরমুখী, টমেটো টক অ্যান্ড ডাল আর তরকারিটা দেখিয়ে দিলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, বাই।